শ্যামনগর রোডের লেকটাউন থানার অন্তর্গত আরতি হরিজন পল্লীতে দুই ভাইয়ের মধ্যে বাড়ি ভাগাভাগি নিয়ে 25 বছর ধরে তাদের মধ্যে দিনের পর দিন সমস্যা চলে। তাদের সমস্যার সমাধানকে মেটাতে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কেউ এই সমস্যার সমাধান আজ পর্যন্ত মেটাতে পারেনি। তাই তারা সবশেষে সর্বশান্ত হয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের দ্বারস্থ হন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। সেই সমস্যার সমাধান করার জন্য খবর পেয়ে গত 17 মে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে একটি জনপ্রতিনিধি টিম তাদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্যার কথা শুনে তাদের সামনে সমস্যার সমাধান মেটানো হয়। সেদিন যারা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জনপ্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করেন তারা হলেন শেলি মুখার্জি, সুচিত্রা সাহা ও সুনীল সাহা প্রমুখ। এইটা কাদের? ওটাও আমাদেরই সব পুরোটা। সেটাকে আপনারা না মেনে নিয়ে ভাইকে থাকতে দিচ্ছেন না, আপনাদের সমস্যাটা কি যদি বলেন, তার জন্য আমাদের কাছে একটা কমপ্লেন এসেছে। কোনটা? এই জায়গাটা না বিক্রি তো করা যাবে না। এই পার্সন আপনাদেরকে দিয়েছে, যদি বিক্রি করতে হয় তাহলে আপনাকেই বিক্রি করতে হবে, আর না হলে উনি কাউকে বিক্রি করতে পারবে না। কারণ এমনিতে দখলে জমি, তার উপরে যেহেতু আপনাদেরকে মিউনিসিপ্যালিটির থেকে তারা আপনাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে সবকিছু, তারপরে আপনি বিক্রি করে চলে যাবেন, এরকম ব্যাপারটা হয় না। যদি বিক্রি করতে হয় হ্যাঁ, এবার ওনাদেরও তো থাকতে হবে, ওনাদেরকেও তো আপনাকে থাকতে দিতে হবে। কোথায় গেলেন ওরা? কোথায় করেছে যেখানে যে জমিটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের এটা সব দখলের জমি, সবার নামে আলাদা আলাদা মিউটেশন করে দেওয়া হয়েছে। এখানে যতটা জমি আছে তাটা একটা মিউটেশনের পার্টে আপনার নাম আছে, একটাতে ওনারও আছে। এবার যেহেতু উনি এখানে থাকেন, উনি রয়েছে, আপনিও এখানে থাকতেন, যাই হোক কোনো কারণে আপনাদের ভাইদের মধ্যে কি বিবাদ আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, উনি আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেহেতু সরকারি সিস্টেম অনুযায়ী কথা বলতে এসেছি সেটাই আমরা বলে যাবো। মিউটেশন করে দিয়েছে, তাহলে সেটাকে ভাগ করে যদি নিজেরা থাকে, তাহলে নিজেদের মধ্যে যদি ঝামেলা, দেখুন ভাই ভাই কেন ঝামেলা করবেন? আজকে কিছু হলে আজকে তো আপনারাই পাশে থাকবে। আজকে আপনার কিছু হলে আপনি ভাবছেন না তো একটুখানি জমির জন্য, কেউ জমি সাথে নিয়ে যাবেন না দিদি, টাকা পয়সা নিয়ে যাবেন। এবারে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মিউনিসিপ্যালিটির আমিনের লোকই আসবে, ওরা এসে মাপটা দেবে। কারণ যেরকম ধরুন ওনারটা আছে 8 ছটা, আপনার ভাইয়েরটা আছে 12 ছটা, ঠিক আছে, আপনারটা আছে 6, আপনারটা কম আছে, ঠিক আছে, ওনারটা আবার 2 ছটাক বেশি আছে। এবারে এইগুলো যেটা আছে, এবারে যেহেতু ওদের রেকর্ডে কোনটা সামনে আছে কোনটা পেছনে আছে সেটা দেখার বিষয় আছে, সেই জন্য এটা আপনাকে ওদের ওখান থেকে সেই ব্যাপারটা লোকটা নিয়ে এসেই ওটাকে ঠিক করতে হবে, করে নিয়ে পার্ট বাই পার্ট সেটাকে মাপতে হবে। এবার মেপে যার জায়গাটা যেই পোর্শনে পড়বে সেই পোর্শন অনুযায়ী কিন্তু তাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। মধ্যে ফাঁকা করে দেবে, তার মধ্যে দিদি এটা অন রেকর্ড করুন, ঠিক আছে? ওনার কাছে ছেলের বউ না, ভালো কথা বলছে, সময় তো লাগবে, জিনিস নেবে, জিনিসটা লাগবে, কোনো অসুবিধা নেই। আরেকবার বলুন কতদিনের মধ্যে ফাঁকা? মাসখানেকের মধ্যে আমাদের সময় দিন, আমরা ওনারা সরিয়ে নিচ্ছে, ঠিক আছে? আর একটা কথা বলি, বলেছেন না উনি বলেছে একবারের জন্য, এখানে মিডিয়া রয়েছে অন ক্যামেরা, ওনারা কি একবারের জন্য বলেছে মানবে না? ওনারা তো বলেছে মানবে। এবার আপনি মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করুন, ওখান থেকে লোক নিয়ে আসুন, কাউন্সিলরকে জানাবেন, ঠিক আছে, দিয়ে লোক আসবে, সে মেপে নেবে, মেপে আপনার জায়গাটা আপনাকে বুঝিয়ে দেবে, যেহেতু আপনি এই জায়গাটায় রয়েছেন। আর এই জায়গাটা আপনি কোনো সময় দেখবি ভাড়া ঠাড়া কাউকে দেবেন না, ওনার জায়গা উনি বুঝবেন। আপনার যদি মনে হয় আপনি আপনার মতো করে, উনি তালা খুলে দিচ্ছে, আপনি আপনার মতো আপনার একটা ঘরে তালা মেরে এখন একটা চাবি ওনাকে দিয়ে দিন, আমাদের সামনে দিয়ে দিন, তাহলে আপনাদেরও ঝামেলা থাকবে না। তালা চাবিটা ওনার, এটা তো ওনার ঘর, তো সেটা সেগুলো পরের কথা দিদি, ওগুলো আমি অন্যের জমিতে আপনি অন্যের জমিতে কেন ঘর করবেন? তাহলে কথাটা অন্যরকম হয়ে যাবে। না না দিদি, একটা জিনিস, খালি থাকলে খালি থাকতো দিদি, জমিতে গাছ পুঁতলে যে গাছটা আমার হবে না না, এইগুলোর কথা না, এটা ভুল কথা, এটা ভুল। আমরা খুলে নেবে, ওরা যখন থাকবে এখানে তো ওরা বানিয়ে, উনি যদি ভাই ভাই জমির
ইন্টারেস্ট উনি নিতে পারেন নিজের রক্তের ভাই হয়ে, তাহলে তো আমার শ্বশুরমশাই জায়গাটাকে, এখানে গুন্ডা বদমাইশ ছিল, গুলিগালাও চলেছে, অনেক কিছু হয়েছে, আমরাও ছিলাম এখানে। আমি এখানে ছোট থেকে মানুষ, তো আমরা তো তখন যাইনি, ঠিক আছে। তো আমার শ্বশুরমশাই তার রক্ত জল করে সমস্ত কিছু ঘর বাড়ি করে যা দেখছে সব ওনার করা। তো এবার যদি তার পরিবর্তে উনি বলেন যে আমারও কিছু এখানে কিছু চাই, তাহলে কি সেটা দাদা অন্যায় হবে? আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।